নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলায় যখন এসআইআর হবে, মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে বলে এই ঢাকঢাক গুড়গুড় হচ্ছে, বা ইলেকশন কমিশন তার প্রস্তুতি করছে, তাও প্রায় মাসখানেক আগে হবে। শুভেন্দু অধিকারী এই এসআইআর এ তৃণমূল সরকার বাধা দিলে বা তৃণমূল বাধা দিলে কি তার পরিণতি হতে পারে, এরকম একটা বিষয়ে তিনি একটি সাংবাদিক বৈঠকে একটা কথা বলেছিলেন। আমি আপনাদের একটু শুনিয়ে দিই। প্রথমে শুনুন শুভেন্দু কি বলেছিলেন। কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয়, এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়, তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে। বাকি কাজটা আমার নয়, পলিটিক্যাল পার্টির নয়, ইলেকশন কমিশন। আপনারা শুনলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি এসআইআর করে চূড়ান্ত ভোটার তালিকা পেশ না হয় এবং 25 এপ্রিলের মধ্যে যদি ইলেকশন প্রসেস শেষ না করা যায় এবং 5 মের মধ্যে যদি নতুন গভর্নমেন্ট ফর্ম না করা যায়, তাহলে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে। শুভেন্দু সেদিনকে এরকম একটা হিন্ট দিয়েছেন। তারপরও শুভেন্দু অনেকবার এই কথাটা রিপিট করেছেন বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের কাছে, যে এসআইআর যদি সময় মতো না হয় এবং পিছিয়ে যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে, যেটা শুভেন্দুর হচ্ছে মূল লক্ষ্য বা বিজেপির মূল লক্ষ্য। তো আমি এ কারণেই বলছি যে ষড়যন্ত্রগুলো কি সব তৈরি হয়ে রয়েছে, সেগুলো কি শুভেন্দু অধিকারী ফাঁস করে দিচ্ছেন? কারণ হচ্ছে আজকে যেটা লেটেস্ট যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আজকে দুপুরে তৃণমূল ভবনে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করেছে, সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন। তা চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ সেই সাংবাদিক সম্মেলনটা করেছে মূলত হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে। সেই অভিযোগটা হচ্ছে যে তারা বলছেন, কুণাল ঘোষের অভিযোগ হচ্ছে যে 2002 সালের যে ভোটার তালিকা, যেটা ধরে এসআইআরটা হবে, সেই ভোটার তালিকাতে যে নাম ছিল তার যে হার্ড কপি, তাতে হচ্ছে সঙ্গে এখন যে ইলেকশন কমিশন 2002 সালের ভোটার তালিকা আপলোড করেছে, তাতে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই হচ্ছে গড়মিলের হিসেব চলে এসছে। কারণ তারা পেপারস দেখিয়ে বলেছেন যে 2002 সালে কোচবিহারের নাটাবাড়ি যে অ্যাসেম্বলি, সেখানে বুথ নাম্বার 2-এ 717 জন ভোটার ছিল, যেটা হার্ড কপিতে যেটা দেখা যাচ্ছে। এখন সেই ইলেকশন কমিশন যে লেটেস্ট আপলোড করেছে 2002 সালের ভোটার তালিকা তাদের সাইটে, সেখানে দেখা যাচ্ছে ভোটার সংখ্যা 717-এর পরিবর্তে 140 জন। এবং মাথাভাঙা অ্যাসেম্বলিতে 60 নম্বর বুথে যেটা দেখা যাচ্ছে 2002-এর ভোটার ছিল 846 জন, এখন দেখা যাচ্ছে সেটা 416 জন। তো এরকম কোচবিহারের দুটো অ্যাসেম্বলির কথা বলেছে, এবং পাশাপাশি অশোকনগর বিধানসভা কেন্দ্র উত্তর 24 পরগনাতে, সেখানে কুণাল ঘোষ বলছেন যে 159 বুথ নাম্বার, সেখানে প্রায় 900 ভোটার ছিল। সেই বুথে কোনো ভোটারেরই অস্তিত্ব দেখা যাচ্ছে না, প্রায় ওটা শূন্য হয়ে গিয়েছে। এবং অশোকনগরের 61 নম্বর বুথে, সেখানে 343 থেকে 414 পর্যন্ত এই ক্রমিক সংখ্যায় ভোটারের কোনো নাম নেই। তো এই নিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি কমিশনে অভিযোগ জানিয়েছেন। তো এই হচ্ছে ভোটার তালিকা 2002 সালের, যেটা মোটামুটি আমি জানি যে এটা যখন ইলেকশন কমিশন যখন বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন অ্যাসেম্বলির ভোটার তালিকা আপলোড করা শুরু করেছিল, তখন সমস্ত রাজনৈতিক দলই সেগুলোকে ডাউনলোড করে হচ্ছে তার হার্ড কপি রেখে দিয়েছে। কারণ তারা জানে যে যখন এসআইআর যদি শুরু হয়, তখন হচ্ছে কমিশন যে আপলোড করবে 2002 সালে, তখন হচ্ছে তারা মিলিয়ে দেখবেন যে আগেরটার সঙ্গে, বা অনেকের কাছে আছেও, অনেক রাজনৈতিক দলের কাছেও আছে। তো এইটা এখন এই গড়মিলে সবে 3টে অ্যাসেম্বলির কথা এসছে, এটা তারা বলেছেন। কুণাল ঘোষ বলেছেন যে এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, মানে তিনি কটাক্ষ করেছেন যে ইলেকশন কমিশন এইভাবে করতে চাইছে। এখন প্রশ্ন হলো যে আমি কেন বলছি যে ষড়যন্ত্র বা শুভেন্দু অধিকারীকে সেটা আগেই ফাঁস করে দিয়েছেন। মানে তিনি যেটা বলেছেন এই ডেট ফেট দিয়ে ফেব্রুয়ারির মধ্যে যদি চূড়ান্ত ভোটার তালিকা না বেরোয়, এপ্রিলের 25 তারিখের মধ্যে যদি ভোট প্রসেস শেষ না করা যায়, এবং মে মাসের 5 তারিখের মধ্যে যদি গভর্নমেন্ট ফর্ম না করা যায়, তাহলে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, যেটা শুভেন্দুরা চাইছেন। তারপরে শুভেন্দুদের কি হাতযশ আছে আমি জানি না, কেন্দ্রীয় সরকার রাজ্যপালের হাতে ক্ষমতা চলে যাবে।
তো আমি যেটা বলছি যে এই ধরনের এরকম ধরনের অভিযোগ এবার হয়তো আরো আসতে থাকবে, এবং ইলেকশন কমিশন হচ্ছে সেগুলোকে আমল দিল না। এখানে সিইও অফিসে তারা জমা করবেন, সেটা দিল্লিতে যাবে, এবং দিল্লি কোনো জ্ঞানেশ কুমার, আপনারা জানেন যে এখন ইলেকশন কমিশনকে কি বলবো নিউট্রাল বা তারা হচ্ছে কোনো পক্ষপাতিত্বহীন এটা বলাটা খুব খুব কঠিন কাজ। কারণ হচ্ছে আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বিরোধী দলনেতা লোকসভার এবং প্রধানমন্ত্রী মিলিয়ে করতেন, নির্বাচন করতেন বা মনোনীত করতেন ইলেকশন কমিশনার কারা হবেন। এখন আইন বদলে দিয়েছে বিজেপি, এবং বদলে দিয়ে হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী, এখন যেটা অমিত শাহ থাকেন। প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ আর রাহুল গান্ধী মিলে করা হয়। রাহুল গান্ধী আপত্তি করলে সেটা ঠিক না, কারণ প্রধানমন্ত্রী আর হচ্ছে অমিত শাহ আপত্তি খারিজ করে দিতে পারে, 2:1 তারা জিতে যাবে। তো সেইভাবেই জ্ঞানেশ কুমারকে বসানো। তো সুতরাং বোঝাই যায়, আর উনি তো অমিত শাহ দপ্তরেরই সচিব ছিলেন রিটায়ারমেন্টের আগে। তো এখন ইলেকশন কমিশন হচ্ছে কোন রকম আমল দিল না এইসব অভিযোগগুলো। তাতে কি হতে পারে? হতে পারে হয়তো বিক্ষোভ হবে, যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা সব সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্টে গেলে কনস্টিটিউশনাল বেঞ্চে নিশ্চিতভাবে তার হিয়ারিং হবে, এবং সুপ্রিম কোর্ট বারে বারে ইলেকশন কমিশনকে জানতে চাইবে এটা কেন হলো, হচ্ছে না, ওটা কেন, এটা অভিযোগটা সত্যি না মিথ্যে, তারা একবার হলফনামা দেবে। এই করতে করতে যদি হচ্ছে ফেব্রুয়ারিটা কাটিয়ে দেওয়া যায়, মানে 7 ফেব্রুয়ারি যে এসআইআর ঘোষণা হয়েছে, মঙ্গলবার থেকে 4 নভেম্বর থেকে যার কাজ শুরু হবে, মানে বিএলওরা, বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে ভিজিট করে তারা ফর্ম দেবে যেসব ভোটারের অস্তিত্ব আছে। আর যাদের অস্তিত্ব নেই, ডেড ভোটার, নো ট্রেস, এখানে বহুদিন থাকে না, এবং হচ্ছে ডবল এন্ট্রি ভোটার, এদের নাম বাদ যাবে। এটাই হচ্ছে প্রসেস। এইসব করে টোরে হচ্ছে খসড়া বেরোবে, তারপরে খসড়ার পরে আবেদন জানানো যাবে যার নাম নেই, বা কেউ কারো খসড়া লোকটা নেই, তার খসড়ার নাম উঠে গেছে, তাকে অবজেকশন দেওয়া যাবে। এইসব করে করে আবার 1 মাস, তারপর হচ্ছে 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোনো। এবার যদি মামলা মোকদ্দমা হয়ে যায় সুপ্রিম কোর্টে, কারণ ইলেকশন কমিশন যদি আমল না দেয় তৃণমূলের এই অভিযোগকে, বা সিপিএম কোথা থেকে করতে পারে, কংগ্রেস কোথা থেকে করতে পারে, যে কোনো পার্টি করতে পারে, তাতে মামলা মোকদ্দমা হলে যদি কোনো কারণে হচ্ছে ফেব্রুয়ারিটা টেনে দেওয়া যায়, মার্চে নিয়ে যাওয়া যায়, কমিশন বলবে যে এখানে তো 7 দফায় ভোট করতে হবে, আমি তো 1.5 মাসের মধ্যে, 1 মাস 1.5 মাসের মধ্যে এটা পারবো না, বা নমিনেশনের জন্য নোটিফিকেশন জারি করতে হবে, প্রচারের জন্য 15 দিন সময় দিতে হবে। যদি এইসব করে শুভেন্দুর যে ডেট গুলো শুনেছেন 7 ফেব্রুয়ারি, 25 এপ্রিল, এর মধ্যে যদি করে নেওয়া যায়, তাহলে রাষ্ট্রপতি শাসন। এখন ব্যাপারটা হচ্ছে যে এসআইআরটা যেটা বাংলায় হচ্ছে, সেটা আপনারা জানেন যে ইতিমধ্যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে কি উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিশ্চিতভাবে জানেন। অনুপ্রবেশকারী নাকি সব বাচ্চার দেওয়া হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী। তো বাংলাদেশের সঙ্গে যে 4টে রাজ্য রয়েছে, শুধুমাত্র বাংলাতেই হচ্ছে, অন্য 3টে রাজ্যে এসআইআর হচ্ছে না। এবং হচ্ছে রোহিঙ্গারা অনেক ঢুকে পড়েছে। শুভেন্দু এই রোহিঙ্গা শব্দটা খুব ভালো পছন্দ করেন, বারে বারে দেখবেন রোহিঙ্গাদের উদাহরণ দেয়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে রোহিঙ্গারা তো মায়ানমারের, তো মায়ানমারের সঙ্গে ভারতের যে 4টে রাজ্য উত্তর পূর্বাঞ্চলে রয়েছে, বাংলার সঙ্গে কোনো বর্ডার নেই, তো সেই যে 4টে রাজ্য সঙ্গে মায়ানমারের বর্ডার রয়েছে, সেই 4টে রাজ্যেতে এসআইআর হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে যে 4টে রাজ্যের বর্ডার রয়েছে, সেখানে শুধুমাত্র হচ্ছে বাংলাতে এসআইআর হচ্ছে। আর যে রাজ্যগুলি ভোটমুখী রাজ্যগুলোতে নাকি এসআইআর হবে, সব মিডিয়া ফিরিয়া নানান রকম খবর টবর করেছিল। ভোটমুখী রাজ্যের মধ্যে কে রয়েছে? আসামও রয়েছে, কেরলে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, পন্ডিচেরিতে হচ্ছে, বাংলায় হচ্ছে। আসাম ভোটমুখী রাজ্য, আসামে হচ্ছে না। আর ওখানে নাকি এনআরসির কাজ চলছে, সেটা নাকি অনেকটা এগিয়ে গেছে। তাই এনআরসি করলে এসআইআর করা যায় না? বাংলায় যদি 2 মাসে এসআইআর হয়, আসামে এসআইআর করা যেত না? আসলে এখানে বিজেপি শাসিত রাজ্য, সেই জন্য এসআইআর হবে না। এটা হচ্ছে অভিষেকের অভিযোগ, এবং তিনি সরাসরি ইলেকশন কমিশনকে কাঠগড়া দান করেছে যে ওখানে শাসক বিজেপি, তাই ওখানে এসআইআর দরকার নেই, বাংলায় এসআইআর দরকার আছে। বাংলাদেশ থেকে হুড় করে অনুপ্রবেশকারী ঢুকছে, তাই হচ্ছে শুধু বাংলায় এসআইআর, বাকি ত্রিপুরা, অরুণাচল বা আসামে সেখানে দরকার নেই। তো যাই হোক, এখন আমার যেটা মনে হচ্ছে যে 21-এ বিজেপি সর্বশক্তি দিয়ে হচ্ছে লড়াই করেছিল এখানে, সর্বশক্তি দিয়ে আমি বলছি। অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা আপনারা যে ডেলি প্যাসেঞ্জারি করেছিল, এখন এটা বলার কিছু নেই, এটা সবারই জানা হয়ে গেছে। তাতে বিজেপি 77 আটকে গিয়েছিল। গত বছর 2024-এর লোকসভা ভোটে হচ্ছে বিজেপি কম শক্তি প্রয়োগ করেনি। অমিত শাহ, নরেন্দ্র মোদীরা প্রচুরবার এসছে, প্রচুর অনেক বুকনি টুকনি হয়েছিল। 35টা, 30টা, 25টা আসন জিতবে, 18টা থেকে 12টা হয়ে গিয়েছে।
তো তারা বুঝে নিয়েছে এক্সপেরিমেন্ট করে যে বাংলাতে জেতাটা বিজেপি সম্ভব নয়। আমার যেটা ধারণা অমিত শাহরা বুঝে নিয়েছেন বা নরেন্দ্র মোদী বুঝে নিয়েছেন। তাই যদি এই এসআইআর এর নামে ইলেকশন কমিশনকে সামনে রেখে নামটাম কেটে বা যদি ভোটার লিস্টটাকে উল্টোপাল্টা করে দিয়ে যদি মামলা মোকদ্দমা করে যদি একটুখানি পিছিয়ে দেওয়া যায় ভোটের মুখে, এমনি তো ভোটের মুখে করা শুরু করেছে, যদি নিয়ে গিয়ে যদি একবার রাষ্ট্রপতি শাসন টাসন করে দেওয়া যায়, আসলে এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট যদি ঘেটে দিয়ে যদি কিছু হয়। এমনিতে তো ৭৭-এর উপর উঠতে পারেনি, 18 থেকে 12 হয়ে গেছে, খুব বেশি, কারণ খবর কিন্তু আরএসএস এর কাছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আছে, এখানে ভোটটি হলে কি হবে 26-এ তারা খুব ভালো জানেন। লোকসভা ভোটের এক্সপেরিমেন্ট করে তারা দেখে বুঝে নিয়েছে যে এখানে বিজেপির দম কত। তো বুঝতে পেরেছেন যে লোকসভায় 91টা অ্যাসেম্বলিতে লিড ছিল, তো এবার আগের বার 121টাতে ছিল 19-এ, সেটা 21-এ কমে গিয়ে 77 হয়ে গেছে। এবার লোকসভা ভোটে 91টা আসনে লিড ছিল বিজেপি, সেটা কমে গিয়ে কততে দাঁড়াবে এসব বিজেপির নেতারা হয়তো বুঝে গিয়েছেন। তাই ঘেটে ঘুটে দিয়ে যদি কমিশনকে দিয়ে ঘেটে ঘুটে দিয়ে যদি একটা রাষ্ট্রপতি শাসন করা যায়, তারপরে কি হবে অন্য কথা। একটা এক্সপেরিমেন্ট যে আসতে তো পারবো না, যদি ঘেটে দেওয়া যায় কমিশনকে দিয়ে, যদি নাম টাম ছেটে দিয়ে একটা কিছু করা যায়। এখন তো নাম ছাড়তে গিয়ে বুঝতে পারছেন যে নাম তো বেশি ছাড়া যাবে হিন্দুদের। শুভেন্দুরা তো বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিয়েছে না, 1,25,00,000 বাংলাদেশ অনুপ্রবেশকারী বাতিল হবে। তো এখন তো করতে গিয়ে দেখা যাচ্ছে যে উল্টো 60-70 লাখ হিন্দুর নাম বাদ পড়ে যাবে কিনা, তাই নিয়ে সংশয় দেখা দিয়েছে। মতুয়া রাজবংশীদের একটা হিউজ নাম্বার বাদ চলে যাবে। তো এখন জানি না, শেষ পর্যন্ত হয়তো এটাই প্ল্যান আছে যে চূড়ান্ত তালিকাটাকে যদি 1 মাস পিছিয়ে দেওয়া যায়, 7 ফেব্রুয়ারি জায়গায় 7 মার্চ, তারপর কমিশন বলবে যে আমরা তো এই সময়ের মধ্যে ভোট করতে পারবো না। তো অটোমেটিক্যালি যদি রাষ্ট্রপতি শাসন করে যদি কিছু একটা করা যায়, আমার মনে হচ্ছে সেই প্ল্যানটা শুভেন্দু তো আগাম ফাঁস করে দিয়েছেন ইলেকশন কমিশনার বিজেপি। দেখা যাক আগামী দিনগুলোতে, দেখার আছে এরকম অশোকনগর, নাটাবাড়ি, মাথা ভাঙার মতো আরো কত হচ্ছে 2002 ভোটার তালিকা, যেটা আগে ছিল, যার হার্ড কপি রয়েছে, তার সঙ্গে এখন আপলোড করা সাইটে কত ডিফারেন্স বেরোয়, কোন কোন অ্যাসেম্বলি থেকে বেরোয়। এটা তো আরো বেরোবে, এখন তো সবে কাজ শুরু হয়নি, কাজ শুরু হলে আরো বেরোবে। দেখা যাক, আমরা তার অপেক্ষা আছি আরো কি বেরোয়, সব কি বলে গ্রহরত্ন, মানে যা আছে কমিশন কি করে রেখেছে, এগুলো ভবিষ্যৎ বলবে, আমরা দেখতে থাকবো। এবং শুভেন্দু যে তারিখগুলো বলেছে সেই তারিখগুলোর দিকে আদৌ যায় কিনা। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।